ও মুসলমান ভাইরা আমার, আলীনগর এলাকার মানুষ, এখানে একটা জিনিস খুব বিষয় বুঝার আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে নামাজের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর বিশ্লেষণ করেন নাই। নবীজি হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করে দিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে যাকাতের আদেশ করেছেন, তাফসীর করেন নাই, নবীজির জন্য রেখে দিয়েছেন নামাজ যাকাত কিভাবে দিবা। নবীজি হাদিসের মধ্যে বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা বলেছেন, অন্যান্য বিধানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র নির্দেশ দিয়েছেন, কিন্তু তাফসীর করে বিশ্লেষণ করে কোনোটাই বুঝান নাই। নবীজি হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করে বুঝিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় মা বাবার সেবা যত্নের কথা বললেন, মা বাবার প্রতি ইহসান করার কথা বললেন, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করে মানুষদেরকে বুঝায় দেন, ও দুনিয়ার মানুষ, মা বাবার সেবা যত্ন কিভাবে করবা, মা বাবার খেদমত কিভাবে করবা, মা বাবার সাথে কিভাবে ইহসান করবা, মা বাবার সামনে কিভাবে দাঁড়াইবা, মা বাবার সামনে কিভাবে কথা বলবা, মা বাবার জন্য কোন দোয়াটা করবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনে কারীমের মধ্যে তাফসীর করে মানুষদেরকে বুঝায় দেন, নবীজির জন্য রেখে দেন নাই। ও মুসলমান, তাহলে এবার বুঝেন, মা বাবাকে সন্তুষ্ট রাখা, মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা, এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস আপনি তালাশ করে দেখেন, যেই মানুষগুলোই মা বাবাকে খুশি রাখছে, তারাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর ওয়ালি পরিণত হয়ে গেছে, তারাই পৃথিবীর ইতিহাসে সব কাজে সাকসেসফুল হয়ে গেছে। ও মুসলমান, বাইজিদ বুস্তামি নামক একজন আল্লাহর কুতুব, আল্লাহর ওয়ালি আপনারা চিনেন নাকি? ও মুসলমান, না চিনলেও কমপক্ষে নামটা শুনেছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাইজিদ বুস্তামির জামানায় তার দেশের প্রধানমন্ত্রীর নামটা কি, কেউ বলেন? পারা যাবে? বাইজিদ বুস্তামির জামানায় তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নামটা বলেন। বাইজিদ বুস্তামির জামানায় তার দেশের রাষ্ট্রপতি কে ছিল, একটু নামটা বলেন। ও দুনিয়ার মানুষ, কেউ কিন্তু নামটা বলতে পারবেন না, কিন্তু বাইজিদ বুস্তামির নাম শুধুমাত্র কেবলমাত্র আমার বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গিয়া বলবেন বাইজিদ বুস্তামি, এক বাক্যে সকলে না দেখলেও চিনে ফেলবে। ও মুসলমান, কেন কেন বাইজিদ বুস্তামিকে মানুষ কেন চিনবে? বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওয়ালি কিভাবে হয়েছে? ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়া নিয়ে হয়েছে। মা একদিন রাত্রিবেলা ঘুমায় অসুস্থ অবস্থায়, সন্তান ছোট্ট বালক বাইজিদকে ডাক দিয়া বলে, বাবা, আমার পানির তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। আল্লাহর কুতুব বাইজিদ বুস্তামি ছোট্ট শিশু ঘর থেকে মায়ের জন্য পানি আনার জন্য গেল, গিয়া দেখে ঘরের কলসের মধ্যে পানি নাই, জগ নিয়ে দৌড়ায়া বাহিরে কূপের মধ্যে চলে গেল, কূপ থেকে মায়ের জন্য পানি নিয়ে আসলো। ও মুসলমান ভাইরা আমার, মায়ের জন্য পানি নিয়ে এসে গ্লাসটা মায়ের কাছে যখন দিবে, এমন মুহূর্তে তাকা দেখে মা তো ঘুমিয়ে পড়েছে। ছোট্ট বালক, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় কি পরিমাণ বুদ্ধি দিয়েছে। ও মুসলমান, বালক এবার চিন্তা করে, আমি কি আমার মাকে ডাকবো নাকি? আমার মাকে যদি আমি ডাক দিই, ঘুম ভাঙ্গি মায়ের বোধহয় কষ্ট হয়ে যাবে। মায়ের অসুস্থতা অবস্থায় মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, ছোট্ট বালক বাইজিদ হাতের মধ্যে গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। মা কখন ঘুম থেকে উঠবে, মাকে পানি পান করার জন্য দিবে। সারা রাত্রি চলে যায়, ফজরের আযান হয়ে যায়,
মায়ের ঘুমটা ভেঙে যায়। মা ঘুম থেকে উঠে দেখে ছোট্ট বালক তার কলিজার টুকরা সন্তান বাইজিদ তার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া বলে, বাবা কি ব্যাপার, তুমি কেন মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছো? বাইজিদ ডাক দিয়া বলো, মা তুমি তো অসুস্থ অবস্থায় শুরুর রাত্রিতে আমার কাছে পানি চাইছিলা, আমি ঘরের মধ্যে পানি পাই নাই, বাহিরে গিয়া দেখি কূপের মধ্যে পানি, কূপ থেকে পানি আনতে আনতে তুমি আবার ঘুমিয়ে পড়েছো। আমি সারা রাত্রি তোমার মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি, কখন তোমার ঘুমটা ভাঙবে আর কখন তোমাকে পানি দিব। মুসলমান ভাইরা আমার, আলীনগর এলাকার মানুষ, ছোট্ট বালক এই দৃশ্য যখন ঘটাইলো, মায়ের কলিজাটা এমন ঠান্ডা হয়ে গেল। মা তার কাপড়ের আঁচলটা ধইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। মায়ের এই একটা দুয়ায় মা শুধুমাত্র কেবলমাত্র ওই দিন অসুস্থ অবস্থায় বলেছিলেন, ওগো আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। মায়ের দোয়াটা আকাশ ভেদ করে আল্লাহ পর্যন্ত এমন ভাবে পৌঁছে, ওই এক দোয়ায় ছোট্ট বাইজিদ আল্লাহর ওলি পরিণত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবাকে খুশি রাখবেন, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যে কোনো কাজে নামবেন। মা বাবার কাছ থেকে বলে দোয়া নিয়ে যদি আপনি যে কোনো কাজে নামতে পারেন, চাহে তো মা বাবার দোয়া যদি আপনার কাজে থাকে, আপনি সকল কাজে সফলতা অর্জন করবেন। পৃথিবীর ইতিহাস, যারাই মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা মা বাবার অবাধ্যতা হয়েছে, যারা মা বাবার কথা শুনে নাই, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়েছে, তাদের আখিরাতকে বরবাদ করে দিয়েছে। আমি আলীনগর এলাকার মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আপনাদের আখিরাত ভালো করতে চান না বরবাদ করতে চান? আর আওয়াজ করে বলেন, ভালো করতে চান না বরবাদ করতে চান? যদি ভালো করতে চান, শুধু নামাজের দ্বারা হবে না, শুধু রোজার দ্বারা হবে না, শুধু যাকাতের দ্বারা হবে না, এগুলো হলো আল্লাহর হক। যেইভাবে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছে, রোজার কথা কোরআনে বলেছে, যাকাতের কথা কোরআনে বলেছে, অন্যান্য বিধানের কথা কোরআনে বলেছে, ঠিক তেমনি ভাবে মা বাবার হক আদায় করার জন্য, মা বাবার প্রতি ইহসান করার জন্য এটাও আল্লাহ কোরআনে বলেছে। মুসলমান, যেই কথা কোরআনে আসে সেটা সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ? আর যারা আওয়াজ করে বলেন, ফরজ না নফল না ওয়াজিব? যদি ফরজ হয়ে থাকে তাহলে মা বাবার খেদমত করা, সেবা যত্ন করা, সন্তুষ্ট করা দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য হলো ফরজ। কেউ যদি এই ফরজ অমান্য করে তাহলে সে অবশ্যই পাপিষ্ঠ আর গুনাহগার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ